যে আমরা লঞ্চ থেকে কিন্তু নেমে পড়েছি, লঞ্চটা চলে যাচ্ছে। আর এই যে আমাদের গাড়িও এসে গেছে গঙ্গাসাগর থেকে, এই যে পিচ্ছি গাড়িও এসে গেছে। এবার গাড়িতে উঠবো। লঞ্চ থেকে তো নেমে চলে এসেছি, একটু কেটে দে, একটু কেটে দে। গঙ্গাসাগর থেকে তো চলে আসলাম। আর এই যে লঞ্চে থেকে সারা রাত খুব তো ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, আর কি বলবো। এই যে আমি কি কি কেনাকাটা করেছি, এই দুদিন হচ্ছে একটু শরীরটা একটু আজকে একটু ভালো লাগছে। এই যে কেনাকাটা করে কি কি আনলাম গঙ্গাসাগর থেকে, তো আপনাদের একটু দেখাই। এই যে আমার বোনের জন্যে একটা, ননদের জন্য একটা, ভাই বউয়ের জন্য একটা এই যে সিঁদুর কৌটো এনেছি। আর এই যে ঠাকুর ঘরের জন্য একটা ঘন্টা এনেছি। যে আমার ঠাকুর ঘরের ঘন্টার এই যে এটা ভেঙে গেছিল, তো ভাবলাম গঙ্গাসাগর থেকে একটা ঘন্টা নিয়ে যাই, তো এই ঘন্টাটা এনেছি। এই যে কতগুলো তুলসী মালা এনেছি, দেখুন এতটা তুলসী মালা এনেছি। এটা তো আমাদের ছেলের বাবার জন্য এনেছি, তো চান করে পড়বে। আর এই যে অরিজিনাল শঙ্খের মালা, এই যে শঙ্খের মালাটাও এনেছি। সবাইকে দিতে হবে, কে কি পছন্দ করে। এটা ছোট রুদ্রাক্ষর মালা, এই যে একজনকে একটা দিয়ে দিয়েছি, আর একটা আছে। এই কেনাকাটা করলাম। আর এই যে অনেকটা, এই যে 8-10টা রুদ্রাক্ষ, এগুলো সবাই কিন্তু আনতে দিয়েছিল, এই যে এনেছি। সবার বাড়ি বাড়ি দিতে হবে। আর আমার মায়ের জন্য এই যে এই ঘটিটা এনেছি, খুব সুন্দর এই ঘটিটা, তেঁতুলের ঘটি, এই যে দেখুন। আর মাকে একটা তুলসী মালা দিলাম এই। আর এই যে সবাইকে দেবো বলে আলতা সিঁদুর এইগুলো এনেছি, সবাইকে দেবো, দান করবো। আর প্রসাদও এনেছি, যে সব প্যাকিং করে করে রেখেছি, দেব। এই যে ফটো, গঙ্গাসাগর মেলা থেকে বইও এনেছি, কপিল দেবের মন্দির ফটো। আর এই যে গঙ্গাসাগর তীর্থরাজ গঙ্গাসাগরের বই মহিমা, এই বইতে পড়লে পাওয়া যাবে। তো এই যে মার জন্য এসে ব্লাউজও এনেছি। আর মেয়ের জন্য জামা এনেছিলাম, মেয়ের জন্য, বুনির মেয়ের জন্য, সবার জন্য এনেছি। ওগুলো আর আছে এক জায়গায়, ওগুলো সে আর বার করা যাচ্ছে না এখন। তো সবার জন্য সব কিছু এনেছি। আর আমার জন্য শুধু ঘন্টা এনেছি, ঠাকুর ঘরের জন্য। এই কেনাকাটা করলাম এইটুকুনি। আর এই যে এই ভগবানের জন্য প্রসাদ এনেছি, আমার বাড়ি বাড়ি সব প্রসাদগুলো দিয়ে দিতে হবে। এই যে এই হচ্ছে কেনাকাটা। তো এবার সবার বাড়ি বাড়ি পৌঁছাবো। শুভ সকাল বন্ধুরা। এটা আবার গঙ্গাসাগর থেকে এসে বেশ কয়েকদিন পর, 3-4 দিন পর, এই যে সকাল সকাল রাধা মাধবকে দর্শন করে নাও। দেখুন সকাল থেকে উঠে আমি এই যে রাধা মাধবকে সাজিয়েছি, আর পুজো দেওয়া হয়ে গেছে। যে তুলসী মহারানীকেও দর্শন করে নাও, আজকে একটা শুভ দিন। আর ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা, তাই দিনটা আমরা সবাই মিলে একটু আনন্দ করব। আজকে এই যে একটু পরমান্ন বসিয়ে দিয়েছি, আজকে সবে একাদশীর পারণ, তো কয়েকজন ভক্তবৃন্দের ডেকে একটু সেবা দেব, তাই জন্য এই যে সকাল সকালে পরমান্ন বসিয়ে দিয়েছি। আর এই যে তরকার সবজিগুলো আমান্য করেছি। তো দেখা যাক, রান্নাবান্না হোক। যে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর এই যে টমেটোগুলো কেটে রেখেছি, চাটনি বানাবো। আর এদিকে পরমান্ন বসানো আছে। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, যে বাদাম কিশমিশগুলো পরমান্নই দিয়ে দিচ্ছে। আমার কিন্তু পরমান্নটা কিন্তু হয়ে গেছে। আমি যে দুধ দিয়ে চিনি দিয়ে ঘুঁটে নামিয়ে দিয়েছি। তরকারি কিন্তু আমান্য করা চলছে।
বেগুন ভাজা কিন্তু হয়ে গেছে। আর এই যে শাক বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে গাজর আলু ভাজছি, এগুলো ডালে দেবো। এই যে আমাদের শাক অন্নটা কিন্তু হয়ে গেছে। শাকটা এই যে অন্ন বসিয়েছি। আর এই যে আলু সয়াবিন, এই যে পাঁচফোড়ন দিয়ে তেলে দেবো। যে আগে থেকে কষাই করে রেখেছিলাম, আলুগুলো ভেজে নিয়েছিলাম, সয়াবিনগুলো কষাই করে রেখেছিলাম আগে আগে। তো এই যে শাড়ি পুড়ে আসে, হলুদ দিয়ে দিলাম, এবার লবণ দিয়ে দিচ্ছি। আলু সয়াবিনটা করছি। হ্যাঁ, ডালটা এবার হবে। আর শাক অন্ন হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, পরমান্নটাও হয়ে গেছে। আর এই সয়াবিন আলু আর ডালটা হলে হয়ে যাচ্ছে। যে আমার কিন্তু সব কিছু হয়ে গেছে রান্নাবান্না। এই যে পরমান্ন, এই যে শাক অন্ন হয়েছে, বেগুন ভাজা, টমেটোর চাটনি, আলু সয়াবিন, এখানে ডাল আর অন্য। এবার খেতে দিয়ে দেবো।